ঘর গুছিয়ে রাখার জন্য 5S পদ্ধতির প্রথম ধাপ হলো সর্টিং, অর্থাৎ একটা জায়গায় যা কিছু আছে সেগুলোর প্রতিটিকে প্রয়োজন অনুসারে ভাগ করে নেওয়া। জিনিসটির কি কাজ, কতদিন পরপর সেটি প্রয়োজন, শেষ কবে তা ব্যবহার করা হয়েছে, এরকম কিছু প্রশ্নের মাধ্যমে ওই জিনিসের গুরুত্ব বোঝা যাবে। ফলে সহজেই অপ্রয়োজনীয় জিনিসটি সরিয়ে ফেলা সম্ভব। এর পরের কাজ হলো সেট ইন অর্ডার, অর্থাৎ প্রয়োজন মাফিক সাজিয়ে রাখা। যে কোনো জিনিসকে কে কে ব্যবহার করবেন, কখন করবেন, কিভাবে এগুলো গুছিয়ে রাখলে কাজের সময় পাওয়া সহজ হবে, এমন নানা বিষয় মাথায় রেখে গোছানোর কাজটা করতে হবে। এবারে নজর দিন এসব জিনিসপত্র পরিষ্কার করার দিকে। নিয়মিত নির্দিষ্ট সময় পরপর বাড়ির ফার্নিচার সহ সমস্ত আনুষঙ্গিক পরিষ্কার পরিচ্ছন্ন ও ঝকঝকে করে তুলুন। প্রথম 3টি ধাপকে আস্তে আস্তে রোজকার জীবনযাপনের অংশ করে নিন। রোজ কিভাবে ধাপে ধাপে তা করা হবে এটার একটা চেকলিস্ট তৈরি করা যেতে পারে। কেননা সাস্টেইন অর্থাৎ পদ্ধতিটিকে চলমান রাখাই হলো 5S এর চূড়ান্ত ধাপ। এতে করে খুব সহজেই ঘরের অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আলাদা করে ফেলা যাবে। ফলে প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখাও হবে সহজ। অপ্রয়োজনীয় জিনিসগুলো বিক্রি বা দান করে দিতে পারেন। সেক্ষেত্রে কম প্রয়োজনীয় জিনিস কেনার প্রবণতা কমে যাবে, বাঁচবেন অপচয় থেকে। ঘরে যা কিছু আছে তা রোজ পরিষ্কার করে রাখার কারণে ঘর দেখাবে পরিপাটি এবং ঝকঝকে। চেষ্টা করুন পরিবারের সবাই মিলে এ ধরনের কাজের সাথে যুক্ত হতে। এতে করে পারিবারিক বন্ধন হবে জোরালো, সম্পর্কগুলো হবে অনেকটাই সহজ। শিশুরাও পরবর্তীতে নিজের কাজ গুছিয়ে করা শিখবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।